তুমি জানো, একটা মেয়ের মন জয় করা তেমন কঠিন কিছু না, কিন্তু তার মনটা ধরে রাখা এটাই আসল পরীক্ষা। আজকের যুগে ছেলেরা ভাবে গিফট দিলেই, রোম্যান্টিক কথা বললেই ভালোবাসা টিকে যাবে, কিন্তু মেয়েরা গিফটের মূল্য নয়, কথার অনুভবটা বোঝে। একটা মেয়ে হাজারটা কথা শুনে থাকতে পারে, কিন্তু সে মনে রাখে সেই একটাই কথা যেটা বলা হয়েছিল মন থেকে। ভালোবাসা মানে শুধু আমি তোমায় ভালোবাসি বলা না, ভালোবাসা মানে তুমি আমার জীবনে আছো, এটা আমার সৌভাগ্য। ভালোবাসা মানে তুমি না থাকলে আমার দিনটা অসম্পূর্ণ। ভালোবাসা মানে আমি তোমায় বুঝিনি তাই রাগ করো না। দেখো, মেয়েরা আজও সেই পুরনো দিনের ভালোবাসার গন্ধই খোঁজে, যেখানে একটা পুরুষের একটু দৃষ্টি মানেই ছিল ভালোবাসার প্রতিশ্রুতি। আজ থেকে 60-70 বছর আগে ভালোবাসা ছিল চিঠিতে, তখন মানুষ মুখে কম বলতো, কিন্তু সেই একটা বাক্য লিখত এমনভাবে যে মেয়ে সারা জীবন সেটা বুকে নিয়ে বাঁচত। আজ শব্দ আছে কিন্তু অনুভব নেই, ফিলিংস নেই। আজ ভালোবাসা আছে কিন্তু ধৈর্য নেই, আজ সম্পর্ক আছে কিন্তু গভীরতা নেই। তাই আজ আমি তোমায় বলবো এমন 5টা কথা, যা যদি তুমি মন থেকে বলো কোনো মেয়েকে, তাহলে যে মেয়েটা তোমায় সত্যিকারের ভালোবাসে সে তোমার কথায় ভিজে যাবে, তোমার চোখের দিকে তাকিয়ে বুঝে যাবে এই মানুষটা আমার জন্য আল্লাহ পাঠিয়েছে, প্রকৃতি পাঠিয়েছে এই মানুষটাকে। এই কথাগুলো কোনো সিনেমার ডায়লগ নয়, কোনো সাজানো কবিতা নয়, এই কথাগুলো বাস্তব জীবনের সত্য, যেখানে ভালোবাসা টিকে থাকে শুধু একটা জিনিসের অনুভবের সত্যতায়। তাই প্রথম কথা বলবে তাকে, তুমি আমার জীবনে আছো, এটা আমার সৌভাগ্য। তুমি জানো, মেয়েরা যতই শক্ত হোক না কেন, তারা চায় কেউ একবার বলুক তুমি আছো, এটা আমার সৌভাগ্য। এই কথার মধ্যে আছে কৃতজ্ঞতা, আর যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে ভালোবাসা কখনো শুকিয়ে যায় না। একটা মেয়ে প্রতিদিন ছোট ছোটভাবে ভালোবাসে, কখনো তোমার জন্য চা বানায়, কখনো তোমার মুড বুঝে চুপ থাকে, কখনো নিজের কষ্ট লুকিয়ে হাসে শুধু তোমার হাসিটা দেখার জন্য। তুমি যদি তাকে বলো তুমি আছো বলে আমার জীবন সুন্দর, তাহলে সে বুঝে যাবে তুমি শুধু প্রেম করছো না, তুমি তাকে মূল্য দিচ্ছ। মনোবিজ্ঞান বলে একজন নারী তখনই সম্পর্কে সবচেয়ে বেশি জড়ায় যখন সে অনুভব করে তার উপস্থিতি প্রয়োজনীয়, যখন সে জানে যে সে কারো জীবনে অমূল্য, তখন সে নিজের সব কিছু দিয়ে ভালোবাসে। আবারও বলছি, যখন সেই মেয়েটি বা সেই নারী অনুভব করে সে যে তার উপস্থিতি প্রয়োজনীয়, তখন সে কারো জীবনে অমূল্য, তখন সে নিজের সব কিছু দিয়ে ভালোবাসে। আগেকার দিনে প্রেম ছিল এই প্রেসেন্সের ওপরে দাঁড়িয়ে, মানুষ বলতো তুমি পাশে থাকলেই সব কিছু সহজ লাগে। আজ মানুষ বলে তুমি না থাকলে আমি অ্যাডজাস্ট করে নেব। এই ছোট্ট মানসিক পরিবর্তনই ভালোবাসাকে কাঁচের মতো ভেঙে দিয়েছে। তুমি যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো, তাকে বলো তুমি আছো, এটাই আমার সৌভাগ্য। কারণ এই কথাটা শুধু ভালোবাসা না, এই কথাটা একটা সম্পর্কের ভিত্তি শক্ত করে দেয়। দ্বিতীয় কথা, আমি তোমার মতো কাউকে আর পাইনি। এই একটা কথা মেয়েরা হাজার বারও শুনতে রাজি, কারণ এতে লুকিয়ে আছে সবচেয়ে বড় স্বীকৃতি, তুমি অনন্য। আজকের যুগে সবাই তুলনা করে, কিন্তু কেউ স্বীকৃতি দেয় না। একজন মেয়ে যতই আধুনিক হোক, ভালোবাসায় সে এখনও সেই পুরনো দিনের মতো, যে শুনতে চায় তুমি অন্যদের মতো নও। তুমি জানো, মনোবিজ্ঞান বলে মানুষের সবচেয়ে গভীর চাহিদা হচ্ছে ইউনিকনেস, এর স্বীকৃতি। আর মেয়েরা এই স্বীকৃতি পেতে চায় তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে। যখন তুমি বলো আমি তোমার মতো কাউকে পাইনি, সে মনে মনে ভাবে তাহলে আমি সত্যিই বিশেষ কিছু। তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়, তার ভালোবাসা আরও গভীর হয়। কারণ ভালোবাসা মানে ওনারশিপ নয়, ভালোবাসা মানে রেকগনিশন। 60-70 বছর আগে সম্পর্কগুলোতে তুলনা ছিল না, তখন মানুষ বলতো তুমি আমার জন্য আলাদা। আজ মানুষ বলে তুমি ভালো, কিন্তু অন্য কেউ একটু বেটার। এই জায়গাটা আজকের ভালোবাসাকে যান্ত্রিক করে ফেলেছে। তুমি যদি চাও তোমার সম্পর্ক বাঁচুক, তাহলে তোমার ভালোবাসার মানুষকে প্রতিদিন মনে করিয়ে দাও সে কতটা অনন্য। তৃতীয় কথা, তুমি যা কারো আমি সেটা দেখি আর আমি গর্বিত।
এই কথাটা যত ছোট তার শক্তিটা তত বড়। একজন মেয়ের জীবনে এই বাক্যটাই হতে পারে সবচেয়ে বড় প্রেরণা, কারণ মেয়েরা এমনিই একটি সময় পায়, এমনিই একটা সময় পার করে যেখানে তার সব কিছু দেয় কিন্তু বদলে পায় খুব কম স্বীকৃতি। বাড়িতে, অফিসে, সম্পর্কে তারা কাজ করে, ত্যাগ করে, বোঝা মানিয়ে নেয়, কিন্তু খুব কম পুরুষ আছে যারা একবার বলে তুমি যা করো এটা দেখে আমি গর্বিত। তুমি জানো এই কথাটা, এই একটা কথার ভেতরে আছে বোঝা, উপলব্ধি আর শ্রদ্ধা। তুমি যদি বলো আমি তোমাকে নিয়ে গর্বিত, তাহলে মেয়েটা নিজের ভেতরেই আলো অনুভব করে। তার মনে হয় আমি অকাজের নই, আমি ভালোবাসার বৃথা নই, আমার ভালোবাসা বৃথা নয়। মনোবিজ্ঞানীরা বলেন নারীর মন তখনই পরিপূর্ণ হয় যখন তার প্রচেষ্টা স্বীকৃতি পায়। তুমি যদি তাকে সম্মান দাও, সে তোমার পাশে থেকে প্রতিদিন তোমার জীবনটা আরও সুন্দর করে দেবে। আজকের দিনে মানুষ শুধু চাই কে বেশি ভালোবাসছে, কে আগে মেসেজ দিচ্ছে, কিন্তু ভুলে যায় ভালোবাসা মানে অ্যাপ্রিসিয়েশন। তুমি যদি মেয়েটাকে অনুভব করতে পারো যে তুমি তার প্রচেষ্টা দেখছো, তাহলে তুমি তার আত্মবিশ্বাসের অংশ হয়ে যাবে। আগের দিনের প্রেমে মানুষ বলতো তুমি সংসার সামলাও, আমি তোমার জন্য পৃথিবীর সঙ্গে লড়বো। আজকাল বলে তুমি তো করছো, তোমার দায়িত্ব। এই ছোট্ট মানসিক পরিবর্তনটাই সম্পর্ককে ঠান্ডা করে দেয়। তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে তাকে বলো তুমি যা করো আমি সেটা দেখি এবং আমি গর্বিত। তুমি যা করো আমি সেটা দেখি আর আমি গর্বিত। তুমি দেখবে এই কথাটার জন্য মেয়েটা সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবে, কারণ এই কথাটা তার আত্মাকে ছুঁয়ে যায়। চতুর্থ কথা, রাগ করো না, আমি তোমার মন বুঝতে পারিনি। এই কথাটা এতটাই শক্তিশালী যে এটা একা একটা সম্পর্ককে ভাঙা থেকে বাঁচিয়ে দিতে পারে। তুমি জানো সম্পর্কের সবচেয়ে বড় ভুল কি? যখন আমরা ভাবি আমিই ঠিক। প্রেমে ইগো মানে আগুনে তেল ঢালা। দুজন মানুষই যদি বলে আমিই ঠিক তুমি ভুল, তাহলে ভালোবাসা হারিয়ে যায়। কিন্তু যখন একজন বলে রাগ করো না, আমি তোমার মন বুঝতে পারিনি, তখনই শুরু হয় বোঝাপড়ার নতুন অধ্যায়। এই কথাটার ভেতরে আছে দুইটা দিক, একটা হচ্ছে নম্রতা আর একটা অনুভব। তুমি যদি বলো আমি বুঝতে পারিনি, তখন তুমি স্বীকার করছো তোমার সীমাবদ্ধতা। এটা দুর্বলতা নয়, এটা সম্পর্ক রক্ষার পরিপক্কতা। তাই মনোবিজ্ঞান বলে যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী। কারণ ক্ষমা চাওয়া মানে হেরে যাওয়া নয়, ক্ষমা চাওয়া মানে তুমি সম্পর্কটাকে বেশি ভালোবাসো নিজের অহংকারের চেয়ে। 60-70 বছর আগের ভালোবাসা এমনই ছিল বন্ধু। তখন মানুষ বলতো ভুল করেছি কিন্তু তোমাকে হারাতে চাই না। আজ মানুষ বলে তুই বুঝলি না, সেটা তোর সমস্যা। এই কথাগুলোর মধ্যেই হারিয়ে গেছে ভালোবাসার মিষ্টি সৌরভ। তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো, তাকে মাঝে মাঝে বলো রাগ করো না, আমি তোমার মন বুঝতে পারিনি। এই কথাটাই ওর মন নরম হয়ে যাবে, ও বুঝে যাবে তুমি ওকে হারাতে চাও না। পঞ্চম কথা, তুমি শুধু আমার প্রেম না, তুমি আমার শান্তি। এই কথাটা একটা মেয়ে শুনলে তার বুকের ভেতরটা নরম হয়ে যায়। তুমি যদি তাকে বলো তুমি আমার শান্তি, সে তখন আর শুধু প্রেমিকা থাকে না, সে হয়ে যায় তোমার আত্মার অংশ। আজকের যুগের সম্পর্কগুলো অনেক সময় এক্সাইটমেন্টের ওপর দাঁড়িয়ে থাকে, নতুন কিছু রোম্যান্স, চ্যাট, মেসেজ, অ্যাটেনশান, কিন্তু কিছুদিন পরেই সেই উত্তেজনা কমে যায়, কারণ সেটা শান্তি দেয় না। ভালোবাসা যদি সত্যি হয় সেটা তোমায় শান্তি দেবে, আর সেই শান্তি আসে শুধু তখনই যখন দুজন মানুষ একে অপরের পাশে থেকে নিশ্চিন্ত অনুভব করে বা নিশ্চিন্ত থাকে। তাই মনোবিজ্ঞানীরা বলেন একজন পুরুষ যখন কোনো নারীর মধ্যে শান্তি খুঁজে পায়, তখন সে তাকে আজীবন নিজের জীবনে ধরে রাখতে চায়। আজ থেকে অনেক বছর আগের প্রেম মানে ছিল শান্তি। মানুষ তখন মোবাইল জানতো না, চিনতো না, তারা একে অপরের চোখে শান্তি খুঁজতো। তখন ভালোবাসার মানে ছিল একসঙ্গে বসে চুপচাপ বিকেলের চা খাওয়া, একটা শব্দ না বলেও মন ভরে যাওয়া। আজকের ভালোবাসা শব্দে ভরা কিন্তু শান্তিহীন। তুমি যদি কাউকে বলো তুমি আমার শান্তি, সে বুঝে যাবে তুমি তার শরীর নয়, তার আত্মাকে ভালোবেসেছো। এই কথাটাই মেয়েদের সবচেয়ে গভীরভাবে নাড়া দেয়।
দেখো, ভালোবাসা কোনো ফ্যান্সি ডায়লগ না। ভালোবাসা মানে সত্যি অনুভব করা। তুমি যতই সুন্দর কথা বলো না কেন, যদি তাতে সততা না থাকে, মেয়েরা সেটা বুঝে ফেলে। একজন মেয়ে তোমার চোখের দিকে তাকিয়েই বুঝে নিতে পারে তুমি মিথ্যা বলছো না মন থেকে বলছো। তাই তোমার মুখের কথা নয়, মনের কথা বলো। তুমি যদি মন থেকে বলো তুমি আমার জীবনে আছো, এটাই আমার সৌভাগ্য, আমি তোমার মতো কাউকে পাইনি, তুমি যা করো আমি গর্বিত, তুমি রাগ করো না, আমি তোমার মন বুঝতে পারিনি, তুমি আমার শান্তি। এই ৫টা কথার মধ্যেই আছে ভালোবাসার ৫টা স্তম্ভ। এই কথাগুলো যদি তুমি সঠিক সময়ে সত্যি অনুভব থেকে বলো, তাহলে তোমার সম্পর্ক বদলে যাবে। হ্যাঁ, বদলে যাবে। তুমি শুধু মেয়েটিকে খুশি করবে না, তাকে বিশ্বাস, নিরাপত্তা, শান্তি আর শ্রদ্ধা উপহার দেবে। আর একজন নারী যখন এই ৪টা পায়, তখন সে তোমার জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ হয়ে ওঠে। ভালোবাসা মানে যুদ্ধ না, ভালোবাসা মানে বোঝাপড়া, ভালোবাসা মানে কে বেশি সঠিক, ভালোবাসা মানে কে আগে ক্ষমা চাই, ভালোবাসা মানে না প্রতিদিন বলো আমি ভালোবাসি, ভালোবাসা মানে প্রতিদিন অনুভব করাও তুমি আমার। তুমি যদি সত্যিই ভালোবাসো তবে কথাই নয় কাজে দেখাও। আর যদি বলতেই হয় তাহলে এই ৫টা কথাই বলো, যেগুলো কোনো মেয়েকে এক মুহূর্তে ভেঙে ফেলবে, আবার পরের মুহূর্তে তাকে তোমার প্রেমে আবার নতুন করে পড়তে বাধ্য করবে। তো ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। সো এখন তাহলে এই পর্যন্তই থাক। এই ৫টি কথা তুমি ভালো করে মেনে চলো। সমস্ত কথাগুলোই অত্যন্ত তীক্ষ্ণ, বাস্তবসম্মত এবং ফিলসফিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। তো এই বিষয়ে যদিও তোমাদের কিছু মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভালো বা খারাপ লাগছে কিনা সেটাও আমাকে জানিও, তাহলে আমি ভিতর থেকে মোটিভেট হতে পারি। সো আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও দিতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো।